সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 25শে মে সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে দুটি শেয়ার বড় কিছুর অপেক্ষায়, যে দুটি শেয়ার সামনে বড় কিছুর অপেক্ষায়। এই শিরোনামে আমি আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। যে দুটো শেয়ার আমরা বর্তমান ট্রেন্ড এবং তার বর্তমান পজিশন অনুযায়ী আমরা এই দুটো শেয়ারকে আগামী দিনগুলোতে বা ঈদ পরবর্তী সময়ে সম্ভাবনাময় দুটো শেয়ার হিসাবে চিহ্নিত করেছি। প্রথম শেয়ারটি হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স। 18,04,000 ভলিউম নিয়ে 12,45,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 1 টাকা 80 পয়সা বেড়ে 2.64% ইনক্রিজ করে 70 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লাইফ ইন্স্যুরেন্সের এই শেয়ারটি আমরা ইতিপূর্বে দেখেছি 71 টাকা 50 একটা হাই ভ্যালু গত 4 মে এটা করেছিল। এই 71 টাকা 50 4 মে এবং এপ্রিল মাসে এটি 73 টাকা 20 পয়সা 26শে এপ্রিল আমরা দেখেছি এটা 74 টাকা 90। দ্যাট মিনস এপ্রিল মাসে এটা 74 টাকা 90 এবং মে মাসে আমরা দেখেছি 71 টাকা 50। তো আমরা মে মাসের একেবারে কাছাকাছি চলে এসেছি 70 টাকা 10, কিন্তু এই এপ্রিল মাসের যেটা 74 টাকা 90 এই ভ্যালুটা এখন এই ভ্যালুটা ক্রসের অপেক্ষায় আছে। আমরা দেখছি এই সান লাইফ শেয়ারটি, লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার 3.42% ইনস্টিটিউট কর্তৃক পাবলিকের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে। এখানে এটা এপ্রিল মাসের হোল্ডিং আমরা দেখছি 3,58,00,000, খুব কম সংখ্যক শেয়ার। পাবলিকের কাছে 1,84,00,000 এবং ফরেন কোটায় কিছুটা কিছু নেই। ইনস্টিটিউটের কাছে মাত্র 46 লাখ শেয়ার আছে। সেই ক্ষেত্রে এই সান লাইফ শেয়ারটি যারা গ্যামলিং মেকানিজম কালেকশন করে শেয়ারটিকে যদি র্যালি করে, তাহলে কিন্তু এই যে একটা শেয়ার পার্সেন্টেজ আমরা দেখছি 1,84,00,000 পাবলিকের কাছে, ইনস্টিটিউটের কাছে 46 লাখ। এখানে কিন্তু যদি কোনো পাবলিক বা নির্দিষ্ট গ্যামলার, ব্যক্তিগত গ্যামলার বা মেকানিজম পার্টি যদি ম্যানিপুলেট করে, তাহলে কিন্তু এই ইনস্টিটিউটের যে 46 লাখের সেল প্রেশার এটা খুব সহজে টেক ওভার করতে পারবে। এবং যেহেতু শেয়ারটির একটা ট্রেন্ড এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হিসেবে ভালো একটা অবস্থান পাওয়া যাচ্ছে আগামী ঈদের পরবর্তী সময়গুলোতে, তাহলে এটা কিন্তু নিকটবর্তী যে ক্লোজ ভ্যালু 71.50 এটা হলো মে মাসের, এবং এপ্রিলের 74.90, দ্যাট মিনস 75 এবং 72 এই দুটো রেট সামনে অপেক্ষা করছে। দুটো রেট করলে শেয়ারটি কিন্তু যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আপনাদেরকে দেখাবো, যেই শেয়ারটিও কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা উকি দিচ্ছে ঈদ পরবর্তী সময়ে। লভেলো, এটা 12,51,000 ভলিউম নিয়ে 9,46,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 30 পয়সা বেড়ে 75 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লভেলো ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের শেয়ারটির আমরা ইতিপূর্বে 110 টাকা 30 পয়সার একটা হাই রেট দেখেছি। এই শেয়ারটি 9,42,00,000 শেয়ার, এখানে পাবলিকের কাছে 4,57,00,000 এবং ইনস্টিটিউটের কাছে 2,12,00,000। ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে 2.61। নেট অপারেটিং ক্যাশ ফ্লো 6 টাকা 55, ভালো একটা অবস্থান। ইপিএসের গ্রোথ কিছুটা কমলেও ওভারঅল শেয়ারটির পি রেশিও 18.53, সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে 4 টাকা 8 পয়সা ইপিএস, এবং ইপিএস অনুযায়ী আরও একটা বাড়ার জায়গা আছে। এভারেজ প্রাইস 300 দিনে 83 টাকা 60, সেই লেভেল থেকে এখনও কম আছে, এখানে বাড়ার জায়গা আছে। এবং আমরা মে মাসে শেয়ারটির 80 টাকা 20 পয়সা বাড়ে মে একটা হাই রেট রিসেন্ট ভ্যালু পেয়েছিলাম মে মাসে। তার চেয়ে আমরা যদি আরও আগে যাই, দ্যাট মিনস 3রা মে 84 টাকা 10, এই মে মাসের 84 টাকা 10-এর চাইতে কিন্তু এখন নিচে আছে শেয়ারটি। তো সেই ক্ষেত্রে এই 84-10ই আমাদেরকে দেখতে হবে মে মাসের এই ভ্যালুটা মে মাসেই কমপ্লিট ক্রস করছে কিনা। যদি ক্রস করে তারপর তার নিকটবর্তী পূর্ববর্তী রেজিস্ট্যান্সগুলো ক্রস করছে কিনা সেটাও ফলো করতে হবে। উপরন্ত এই লভেলো শেয়ারটি
আমরা ফুড অ্যান্ড রাইট সেক্টরের লেনদেনের ভ্যালু দেখুন সবসময় 10-15 লাখ 20 লাখ এই ধরনের ভ্যালু হয়। দ্যাট মিনস শেয়ারটির প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সকল শ্রেণীর বিনিয়োগকারীদের একটা আগ্রহের জায়গা তৈরি থাকে সবসময়। তো বন্ধুরা, আমাদের এই আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করলাম, এই দুটো শেয়ার কিন্তু ঈদ পরবর্তী সময়ে যেহেতু বর্তমানে একটা লো লেভেলে আছে, পূর্বকার আর ক্লোজ ভ্যালুর চাইতে নিচে আছে, সেক্ষেত্রে এই অন্যান্য শেয়ার যেগুলো নতুন করে রেজিস্ট্যান্স ব্রেক আউট করছে, সেক্ষেত্রে এই শেয়ারটি যেহেতু তার পূর্ববর্তী রেজিস্ট্যান্সে এখনও ব্রেক করে নাই, তার নিচে আছে, সেই ক্ষেত্রে একটা নতুন সম্ভাবনা ঈদ পরবর্তী একটা তৈরি হয়েছে, এটা বলা অস্বীকার করা যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট উচ্ছেদ উপলব্ধ বা নিশ্চিত কোনোটাই নাই, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। এই আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।